আপনারও কি খোলা আছে একটা ইউটিউব চ্যানেল বা একটা ফেসবুক পেজ, আর আপনারা সেখানে থাম্বনেল যুক্ত না করেই ভিডিও আপলোড করতেছেন? তাহলে এখনই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বাজিয়ে ভিডিওটি পুরোপুরি দেখে থাম্বনেল বানানো শিখে নিন মাত্র 5 মিনিটে। আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি ভিডিওতে চলে যাই। এজন্য প্রথমে ঢুকবেন প্লে স্টোরে, ঢুকে দেখবেন আমি যেমনি সার্চ দিতেছি এমনি সার্চ দিবেন পিক্সেল ল্যাব লিখে সার্চ দিলে দেখবেন প্রথমে যেটাই আসবে, এই যে এটা স্ক্রিনে দেখে দেওয়া হচ্ছে, এটা আপনারা নামিয়ে দেবেন। নামানোর পর সোজা এটার ভিতরে ঢুকবেন। আমার তো নামানো আছে। ঢুকানোর পর ঢুকে উপরে দেখবেন থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজ থেকে ইউটিউবের থাম্বনেলটা ওকে করে দিবেন। ওকে করার পর আপনার টেক্সট যদি না থাকে তাহলে উপরে ওখান থেকে টেক্সট আনে নেবেন। আর এখন যেটা প্রথমে লাগাইবেন সেটা দিয়ে দিবেন। এমনি করে ছোট করে নিচ্ছি, দেখেন ছোট করে নেওয়ায় সুন্দর হবে। তা আমি ছোট করে নিয়ে দেখেন বসিয়ে দিলাম, ওকে করে দিবেন। তারপর আপনার টেক্সট লেখার জন্য টেক্সট লেখার জন্য নিচে দেখেন এই চিহ্ন আছে, ওটাতে এডিট অপশানে দিলে টেক্সট লিখতে পারবেন। আপনাদের মন মতো টেক্সট লিখে নেবেন। দেখেন আমি লিখে নিচ্ছি টপ 1 লবিতে। উপরে টি দিলে টি ওই জায়গাটায় টাচ দিলে কিন্তু বড় হাতের লেখা হয়ে যাবে। এখন ওকে করে নিয়ে একটু এদিকে আসবেন, আপনারা মন মতো সাজিয়ে নেবেন। মন মতো সাজানো হয়ে গেলে একটু এদিকে এসে দেখবেন ফ্রন্ট। এর ফ্রন্টে গিয়ে আপনার মন মতো একটি ফ্রন্ট যুক্ত করে নেবেন। দেখুন আমি যে একটা যুক্ত করে নিলাম, এখন ওকে করে দিব। ওকে দেওয়ার পর দেখেন লেখাটা কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আপনারা কালার যুক্ত করব। যদি আপনাদের এখানে কালার না থাকে তাহলে প্লাস ওখানে টাচ দিয়ে দেখেন একটি কালার যোগ করে নেবেন, আর সবগুলো নিচে 3টা ফুল করে দিবেন। দেখুন লেখাটা কত সুন্দর হয়ে গেল। এখন দেখেন সাইন অপশনে ক্লিক করে সব ওকে করে দিবেন। তারপরে প্লেজে দেখেন স্টক এনেবল করে দিবেন এবং সাইন অপশনে ক্লিক করে এটাকে ক্লিক করে নেবেন। তারপরে দেখেন কপি করতে হবে। কপি করে দেখুন ওখানে আবার ক্লিক করে এখানে আপনার মন মতো বসিয়ে দিবেন টুর্নামেন্ট। এখন আপনারা দেখতে থাকুন আমি কেমনে তৈরি করছি। এখানে কিন্তু আলাদা কালার ব্যবহার করা হবে যেন সুন্দর দেখা যায় ও ভিডিওটি ভালো হয়। আপনারা দেখতে থাকুন।
দেখুন এবার সব শেষ। লেয়ার অপশনে ক্লিক করে নিচের ওই অপশনে ক্লিক করে সবটিতে টিক মার্ক করে নেবেন। তারপরে যে অপশনে ক্লিক করেছিলেন আবার ক্লিক করে এটাকে ওকে করে নেবেন। তাই এটা সবটি একসাথে যুক্ত হয়ে যাবে। এখন আপনার মন মতো এটিকে বসিয়ে আবার লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দেবেন, জানিয়ে হাতের ছোঁয়া না লেগে আন্দিকুন্দি হয়ে যায়। এখন আপনি যাবেন, আপনি এখন এতে যে এর পাশে যে অপশনটা আছে সেটাকে যে সুইট করে নেবেন। দেখুন এখন লেখাটা কত সুন্দর দেখা যাচ্ছে, ওটা কিন্তু করে নেবেন আপনারা সবাই। এখন আপনারা উপরে প্লাস কোণে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ঢুকবেন। ঢুকে কিন্তু এই যে মনে করেন আমি দেখানোর বাংলাদেশ টপনের ছবিটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ছোটো করে এই পাশে সুন্দর করে আপনাদের মন মতো লাগিয়ে নেবেন, যেন থাম্বনেলটা সুন্দর দেখা যায়। দেখুন আমি কিন্তু মোটামুটি করে লাগিয়ে নিয়েছি এখানে। আবার ফর্ম গ্যালারিতে গিয়ে পিসের এই জিনিসটা নিয়ে নেবেন, এগুলো আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে। দেখুন তারপর আবার লেয়ার অপশনে গিয়ে এটা ট্যাপ করে ধরে ওটা বাংলাদেশ টপন লোগোর নিচে নিয়ে আসবেন। নিয়ে এসে দেখুন আপনারা এখন সেট করে নেন, আপনাদের যেমনি মনে হয় এমনি লাগিয়ে নিতে পারেন। দেখুন আমি লাগাচ্ছি কেমনে, দেখুন এখন কিন্তু লোগোটা কত সুন্দর দেখা যাচ্ছে। তারপরে এগুলো লক করে নেবেন। আবার ফর্ম গ্যালারিতে গিয়ে দেখুন বাংলাদেশ টপনের জ্ঞান মাস্টারের ফটোটা নিয়ে আসবেন। এটাকে ছোটো করে এই যে মনে করেন আপনাদের যেখানে মন চায় সেখানে দিয়ে দিতে পারেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে বাংলাদেশ টপনের মাথার উপরেই দিয়ে দিচ্ছি। দেখুন এটাকে আমি আবারও স্টক করে দিলাম, দেখানোটা সুন্দর হয়। আপনারাও চাইলে করে নিতে পারেন। দেখুন সুইট করার পর চারকোনা কিন্তু হলুদ কালারের হালকা আলো দিচ্ছে, এটাকে অনেক সুন্দর করেছে। এখন আমি এটাকে ভালো করে বসিয়ে দিলাম। আমাদের থাম্বনেল বানানো প্রায় শেষ, আপনারা দেখে নিন। শেষ হয়ে গেল আমাদের থাম্বনেল বানানো। সেট করে তারপরে লেয়ার অপশনে গিয়ে এটাকে লক করে দিলাম, আমাদের থাম্বনেল বানানো শেষ।